আজ সংক্রান্তি, আমি বাড়িতে দুধ পুলি কিভাবে বানালাম সেই রেসিপি। কোনটা 40 কোনটা 50? আর এর উপরেরটা 35। আমি এই দুটো রাখলাম, ঠিক আছে। তোমরা দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি। আমি একটু বাজার করতে এসেছি, আজকে পৌষ পার্বণ, তো সেই কারণে সব কিছু কেনাকাটা করতে এসেছি। তো আমি এখানে খোয়া ক্ষীর নেব, গুড় নেব, আর এমনি খেজুরের গুড় নেব, নারকেল নেব, যা যা আমার পিঠের জন্য লাগবে আমি সব কিছুই নিয়ে নিচ্ছি বাজার দিয়ে। তো আজকে সারাদিনই পিঠে পার্বণ বলে মনটা কিন্তু ভীষণ আনন্দ আনন্দ, তাই না? তো বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে একটু ফুলও নিয়ে নেব। তো চলো। পিঠে বানানোর জন্য চাল ভিজিয়ে নিয়েছি। তো আমি রাতের বেলা চাল ভিজিয়ে নিয়েছি আর সকালবেলা জল দিয়ে তুলে নিয়েছি। চালটা তুলে নাও যেন চালগুলোই বেটে নেওয়া হচ্ছে শিলপাটার মধ্যে। চালটার পিঠে বানানো হবে, সেই চালটা কিন্তু সিদ্ধ চালের পিঠে হবে, এটা আতর চাল না। সিদ্ধ চাল দিয়ে পিঠেটা বানানো হবে, খেতে কিন্তু অনেক সুন্দর হয়, নরম সফট, খুব সুন্দর একদম। এরকম নিপিস করে বাটতে হবে একদম, যাতে না দানা দানা না থাকে। আমি 1.5 কেজি মতো সিদ্ধ চাল ভিজিয়ে নিয়েছি আর ভিজিয়ে এই যে গুঁড়ো করা হয়ে গেছে। দেখো তোমরা কত সুন্দরভাবে গুঁড়োটা করা হয়েছে। তাহলেই ভালো। ওয়াও, পুরটা কিন্তু খুব সুন্দর, পুরটা ভালো, লম্বা করে পুর ভালো হয়। আজকে তো পৌষ পার্বণের দিন, সবার বাড়িতে বাড়িতে পিঠে পুলি হবে, তো আমাদের বাড়িও পিঠে পুলি হবে। তো সব কিছু জোগাড় জান্তি করে বসে গেছি আর এখন আমি এই যে নারকেল কুড়ছি। তো বন্ধুরা, আজকে আমরা বানাবো আর দুধ পুলি করা হবে, তো সেই ভিডিও নিয়েই আমি এসছি। তো বন্ধুরা, আমার ভিডিও পুরোটাই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমি সিদ্ধ চালের পিঠে আজ বানাবো। তো এই যে দেখো, সিদ্ধ চাল ভিজিয়ে আর সুন্দরভাবে গুঁড়ো করে আর এই যে গামলাই করে রোদে শুকিয়ে দিয়েছি। এই যে শুকিয়ে নিয়েছি সুন্দরভাবে, আর এইটা কিন্তু শোকাতে আমার প্রায় 2 দিন লেগে গেছে। তো তোমরাও যদি এরকমভাবে করো তো খুব ভালো হবে, একদম সফট নরম হয় পিঠে, জানো তো বন্ধুরা। আমি ভেবেছিলাম আমি আজ পিঠে পুলি আমি এই উনুনের জালে রান্না করে তোমাদেরকে দেখাবো, কিন্তু অনেকটা বিকেল হয়ে এসছে, আমি আর রান্না করতে এখানে পারলাম না। কিন্তু আমি গ্যাস ওভেনে রান্না করবো আর তোমাদেরকে সেই ভিডিওটাই দেখাবো। প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিওটা কিন্তু দেখো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো। এদিকে নারকেল নিয়ে নেওয়া হয়েছে কুড়িয়ে ছাই মারার জন্য। পাটালি গুড় নিয়ে নেওয়া হয়েছে এটা। বন্ধুরা, নারকেলের ছাইটা আমি গ্যাসেই করে নেব। নারকেলটা ঢালা হয়ে গেল এখন কড়ার মধ্যে। সুন্দরভাবে গুড় দিয়ে আমরা কিন্তু এই নারকেলটাকে ছাইটা মারবো, চিনি দেবো না। তোমরা চাইলে চিনিও দিতে পারো, অসুবিধা নেই। জল দেব, কারণ এটা জল না দিলে আবার যদি পুড়ে যায়, সেই কারণে জলটা দিলাম। মনে করো যে জল দেবো না, তাহলে কিন্তু একটু পোড়া পোড়া হয়ে যায়, নারকেলটা সুন্দরভাবে ওঠে না। নাড়তে নাড়তে একদম জলগুলো যখন শুকিয়ে যাবে তখন মনে করবে একদম হয়ে গেছে, তারপরে নামিয়ে নেবে। নারকেলের ছাইটা কিন্তু সুন্দরভাবে হচ্ছে। 2 এলাচ নিয়ে নিয়েছি, আমি নারকেলের ছাইয়ের মধ্যে দেবো যাতে সেন্টটা খুব সুন্দর হয়। গুঁড়ো করে দিলে ভালো হতো, গুঁড়ো করে দিলে ভালো হতো। আর খোয়া ক্ষীর নেওয়া হয়েছিল, আর নিয়ে আমি ওই যে দুধ পুলি যখন হবে, দুধ পুলির মধ্যে দেওয়ার জন্য খোয়া ক্ষীর নিয়েছি।
তো আমি সবে অল্প অল্প করে কুড়ে নিচ্ছি। এরকমভাবে দেখো এই যে গ্রেটারে কুড়ে নেবে। চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো, আর এদিকে আমার জলও ফুটে গেছে। আর এই চালের গুঁড়োটা মাখবো একদম ফুটন্ত জলে, এরমভাবে দিয়ে মেখে নেবে। আর একদম তাহলে কিন্তু অনেক নরম হয় আর সফট হয়। এই যে দেখো ওখানে কিন্তু সুন্দরভাবে চালের গুঁড়োটা মাখিয়ে নিয়ে, আর এখন হাতের সাহায্যে সুন্দরভাবে আঠা যেমন মাখে তেমনভাবে মাখবো। পুরো গরম মাখা, শীতের দিনে এরকম গরম গরম মাখা কিন্তু খুব ভালো লাগবে। তাড়াতাড়ি করো, নাহলে টেনে যাবে। শুকনো জল টেনে নেয় না? পুরো একদম গাটা পুরো প্লেন হয়ে গেছে দেখো। এটা কেউ বলবে এটা চালের গুঁড়ো, মনে হবে যেন আটা মাখা। জল চাপা দিয়ে এখন নারকেল পিঠেগুলো রেডি করছি আমরা, পুরো একদম পিঠের শেপ দিয়ে। তোমরা কেমন করে এই নারকেল পিঠের শেপ দাও অবশ্যই বলো কিন্তু। আমরা তো এমন ভাবেই দিই। হয়ে গেছে, এটা একটা কমপ্লিট হয়ে গেল দেখো। আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুন্দর এই যে বাটিটা যে হচ্ছে, এই বাটিটা যতটা সুন্দর করবে পিঠেটাও শেপটাও কিন্তু ততটাই সুন্দর হবে। আর বেশি মোটা মোটা করবো না, পাতলা পাতলা করবো, তাহলে একটু বেশি ভালো লাগে খেতে পাতলাটা। বুবুনের শরীরটা একটু খারাপ, বুবুন এখন ঘুমাচ্ছে, আর না হলে তো ওই নিজেই চাই। এখানে অনেক কটা হয়ে গেছে, আমি এখন আলাদা করছি সেগুলোকে নিয়ে। পিঠে বানানোর জন্য আমি এখানে জল নিয়েছিলাম হাঁড়ির মধ্যে, আর জলটা দেখো টকবক করে ফুটছে। পিঠেগুলো সাজিয়ে নেব ওই আগেরটা যেমন সাজিয়েছিলাম। এবার পিঠেগুলো ভাপানোর জন্য সুন্দর করে সাজিয়ে নেব। চলো এমন করে একটা একটা করে সুন্দর, যাতে না ভেঙে যায়, কারণ অনেক নরম। সুন্দর করে সাজিয়ে নিই। পিঠেগুলো সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিলাম দেখো। এবার এর মধ্যে শুধু একটু এই কাপড়টা এই ওপর দিয়ে চাপা দিতে হবে, ব্যাস হয়ে যাবে। নিয়েছি এই কাপড়টাই বাঁধবো। এই যে দেখো পিঠের মধ্যে চাপা দিয়ে দেবো, একটু দিয়ে এটা ধরতে হবে, এটা মুড়িয়ে এরকম বাঁধতে হবে। ফুটছে এই জলের মধ্যে দেখো, এই যে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়ে গেল। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এবার এটা এই 20 মিনিট ভাপানো, 20 মিনিট না 20 মিনিট মতো ভাপানো হবে, তারপরে একদম পারফেক্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা জলগুলো কেমন ভেতরে ফুটছে, তো বার হচ্ছে দেখো বুঝবুঝ করে। আর এখন হয়ে গেছে, এটা এখন আমি তুলে নিয়ে চলো ঢেলে নিই। আর পড়ে যাবে নাকি? না না খোলো মা, এই তো। সিদ্ধটা খুব ভালো হয়েছে, যেটা গরম তো সেটা বেশি সফট। বাবা খুব গরম। আমার পিঠে ডালের পিঠে ভাঙিয়ে, নারকেলের পিঠে ভাঙিয়ে। পিঠেটা কত সুন্দর সিদ্ধ হয়েছে তোমরা শুধু দেখো, দেখছো? ওয়াও, এখন খুব সুন্দর, একদম নরম তুলতুল করছে দেখো। আমি দুধের মধ্যে গুড় দিয়ে দেবো, খেজুরের গুড়। আর আজকে দুধ পুলিটা খেজুরের গুড় দিয়েই বানাবো। সবটা দিয়ে দাও। হ্যাঁ বাবু আসছি, দাঁড়াও আসছি শোনাই। এর মধ্যে ক্ষীরও একটু ইউজ করছি, ক্ষীরটা দিলে অনেক স্বাদ হয়। দাও সুন্দর।
যতটা স্বাদ হবে ততটা আরো দ্বিগুণ হয়ে যাবে। কালার আসছে দেখছো, হ্যাঁ, গুড়ের তো কালার আসবে, এখনো গলেনি। আস্তে আস্তে গলবে। দুধটা যত সুন্দর ফুটবে আর এমনি দুধ পুলি খেতেও কিন্তু তত সুন্দর হবে। আর এখানে আমি এলাচ ইউজ করছি এই দুধ পুলির মধ্যে দেবো, খেতে আর সেন্টটা বোঝা যাবে না। আমি 4-5টা এলাচ ইউজ করছি ওই দুধ পুলির মধ্যে। দেখো এমনভাবে ফাটিয়ে দিয়েছি। দাও, ঢেলে দাও আস্তে 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 আস্তে। বাবা পুরো টকবক করে ফুটছে না। দুধ পুলি খেতে কিন্তু অনেক সুন্দর লাগে, একদম খুব টেস্ট। টকবক করে ফুটতে হবে, যত ফুটবে। বন্ধুরা আমি একটু এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে দুধটা একটু মোটা ধরনের হয়। যে দুধের যে থিকনেসটা যখন হবে, পাতলাটা যেন না হয়, মোটা হওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়ো ইউজ করেছি। আর এর মধ্যে চালের গুঁড়ো তো দিয়ে দিয়েছি, আর এখন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে দাও। মোটাটা আমার যেরকম মোটা লাগবে এই যে ঝোলটা, তেমনটাই ঠিক হয়ে গেছে। এখন কিন্তু আমার এই দুধ পুলিটা পারফেক্ট হয়ে গেছে পুরো। আমি খুব কাঁদবো সোনাই। একটা মোমো খেয়ে নিয়েছি বলে সোনাই কেমন করছে। আমি তো জানি এটা মোমো না, এটা পিঠে। সোনাই বোকা বোকা বোকা। সোনাই পিঠেটাকে বলছে মোমো। এ বাবা বোকা ছেলে, আমি ওর জন্য খেয়ে নিয়েছি, তাই জন্য আমাকে খুব বকলো সোনাই। ঠিক আছে না? এই দেখো গোটা গোটা দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো চুষি পিঠে খুব সুন্দর লাগছে। একটু দিলাম। কোনটা খাবে নাও? আচ্ছা কোনটা খাবে? তোলো এটা ওটা ওটা এটা, যেটা পছন্দ তুমি সেটা খাও। খাও খাও, একটা খাও। একটা নাও আও ও পুরো বাটিটা তুলে নেবে। আচ্ছা নি, ঠিক আছে, ঠিক। খাও। কেমন হয়েছে খেয়ে বলো? টেস্টি হয়েছে? ভালো হয়েছে? ও বাবা, নাও এটা নাও, খাও। আর খাবে না? চুবি চুবি খেতে হবে না। খাও 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 খাও। হ্যাঁ মোমো না সোনা, এটা নারকেল পিঠে খাচ্ছিস। নারকেল আছে দেখো, আমি একটা খাবো না। খাও না, এটা খাও। না, খেতে পারবো না। খাও না বাবা। কেমন হয়েছে বলো? ওইটা কিসের পিঠে? ওটা ডালের পিঠে খাচ্ছো? খুব সুন্দর হয়েছে ডালের পিঠে। আর নারকেল পিঠে ওটা ওটা দুধ পুলিটা খাও। ঠিক আছে। খাও। সেই সারাদিন ধরে কিন্তু শাশুড়ি মা তার মানে করেই সকাল দিয়ে পুরো একদম এর পিছনে সুন্দর। আমার পিঠে পুলির ভিডিওটা তো তোমরা দেখলে, তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে।